ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা। 19 অক্টোবর 2025, ঘড়িতে এখন সময় সকাল 11:05। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। কালী পুজোর ঠিক আগের দিনকে চলে এসেছি নৈহাটি স্টেশনে। আর নৈহাটির কালী পুজো মানেই সবার প্রথমে যে কথাটা মনে আসে সেটা হলো বড় মা। আর আপনারা যদি কালী পুজোর দিন বড় মার কাছে পুজো দিতে আসেন, সেক্ষেত্রে দণ্ডি খাটার টাইম কী আছে, পুজোর টাইম কী আছে, অঞ্জলি দেওয়ার টাইমিং কী আছে, সেই সমস্ত সব ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে। এই হলো নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই বাঁদিকে এসে এই যে দেখতে পাচ্ছেন মন্ডা মিঠাই দোকানটা রয়েছে, তার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে অরবিন্দ রোড, এই রোড দিয়ে কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব বড় মায়ের কাছে। আর এই রোড ধরে যাওয়ার সময় আমরা অনেকগুলো ঠাকুর দেখতে পেয়ে যাব। সেরকমই দেখুন এই রোডে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঠাকুর প্রথমেই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তারা মা। দেখাচ্ছি আপনাদেরকে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে। আমি এই রাস্তা দিয়ে সোজা এলাম। এই রাস্তা দিয়ে সোজা আসার পর এখানে দেখতে পাচ্ছি রয়েছে বেচাকালী। আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। নয় মিছে ভ্রম। এই হচ্ছে বেচাকালী ঠাকুর। আর এখানে যে শিব ঠাকুরটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই, কত বড় দেখুন। কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ। বেচাকালী ঠাকুর দেখার পর আমরা এই মুহূর্তে চলে এসেছি গাজাকালী ঠাকুরের কাছে। আর এখানে দেখুন, এখানে এখনও ঠাকুর সম্পূর্ণ হয়নি, এখনও মাটির কাজ রয়েছে, এখনও মায়ের এখানে কিন্তু রং করা হয়নি। বেচাকালী আর গাজাকালী ঠাকুর দেখার পর এই হলো নটরাজ কালী। এখানে দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর। এইখানে আপনারা যে সমস্ত ঠাকুর দেখবেন তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে বড় মা। আমি বড় মার কাছে এসে গেছি, দেখাচ্ছি আপনাদেরকে। চলে এসেছি বড় মার কাছে। আর এখানে দেখুন বড় মার কিন্তু এখনো পর্যন্ত রঙের কাজ চলছে। আপনাদেরকে একটু জুম করে বড় মার মূর্তিটা দেখানোর চেষ্টা করি। সঙ্গে যাবে সেই প্রেয়সী, দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম। এইখানে দেখুন, এইখানে একটা নোটিশ দেওয়া রয়েছে, #জয় বড় মা, ছেলি কাপড়, শিল্প এবং অন্যান্য কোনো প্রকার সামগ্রী ব্যারিকেডে বাঁধবেন না, অন্যথায় জরিমানা হবে। দিন 2-3 জন্য হবে কর্তা বলে সবাই মানে। এই সামনেটা প্রচুর পরিমাণে ভিড়, সেই জন্য বড় মার যেখানে পুজো হচ্ছে ঠিক তার উল্টো দিকে দেখুন এই যে গলিটা রয়েছে, এই গলির ভেতরে ঢুকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি এখান থেকে। আর এই হচ্ছে বড় মার মূর্তি। দেখুন এখানে রঙের কিন্তু কাজ চলছে এই মুহূর্তে। এইবার আপনাদেরকে টাইম সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। বড় মায়ের এখানে ডন্ডি কাটার যে সময়টা হচ্ছে সেটা হলো 20-10-2025, অর্থাৎ সোমবার কালী পুজোর দিন ভোর থেকে সন্ধ্যে 6টা অবধি। তারপর পুজো শুরু হচ্ছে 20 তারিখ রাত 12টা থেকে শুরু হবে পুজো। আর অঞ্জলি দেওয়ার টাইম হচ্ছে রাত 2:30। আর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, আপনারা যদি অঞ্জলি দিতে চান সেক্ষেত্রে ফুল আর বেলপাতা যে সমস্ত জিনিস অঞ্জলি দেওয়ার জন্য লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকেই নিয়ে আসতে হবে। কমিটির তরফ থেকে কিন্তু কিছু দেওয়া হয় না। আর কালী পুজোর পর অর্থাৎ 21, 22, 23 এই সময় কিন্তু মা আমাদের কাছেই থাকবেন। তখন পুজো শুরু হচ্ছে দুপুর 2টো থেকে,
সেই সময় আপনারা কিন্তু পুজো দিতে পারবেন না, জাস্ট পুজোটা আপনারা দেখতে পাবেন। আর মায়ের এখানে বিসর্জন হবে 24 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল 7টার সময় নিরঞ্জনের পুজো হবে। তারপর বিকাল 4টার সময় মায়ের কিন্তু এখানে বিসর্জন হবে। তার আগে মায়ের যে সোনার সাজ থাকে সেই সাজ কিন্তু খুলে নিয়ে ফুলের সাজে সজ্জিত করা হবে। তারপর বিকাল 4টার সময় মাকে কিন্তু নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। কি করতে পারবে কালে ডাকবি কালী কালী বলে, কি করতে পারবে কালে ভেবে দেখ মন কেউ কারো। এই হচ্ছে বড়মার মেন মন্দির। এখানে দেখুন লেখা আছে জয় বড়মা, আর এখানে দেখুন লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার। এইখানে কিন্তু সারা বছর বড়মা এখানে পূজিত হন। আর কালী পুজোর সময় এই মন্দির বন্ধ থাকে, তখন বড়মাকে কিন্তু এখানে মূর্তি করে পুজো করা হয়। আর এই মন্দির এই মুহূর্তে এখন বন্ধ আছে সর্বসাধারণের জন্য। আর এই মন্দির কবে খোলা হবে সেই ইনফরমেশান আপনাদেরকে একটু পরে দিচ্ছি আমি। কালী পুজোর আগের দিনে দেখুন এখানে কী পরিমাণ ভিড়। আর দেখুন এখন থেকেই কিন্তু অনেক মানুষজন এখানে ডন্ডি কাটতে শুরু করে দিয়েছেন। ওই সামনে হচ্ছে গঙ্গা, ওই গঙ্গা থেকে কিন্তু সবাই ডন্ডি কেটে আসছেন। আমি আপনাদেরকে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাই। মিছে ভ্রম ভূমণ্ডলে এই মুহূর্তে আপনারা যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শান্তিময়ী কালী। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, এই কালী পুজোর সময় কিন্তু বড়মার মন্দির বন্ধ থাকে। বড়মার যেদিন বিসর্জন হবে মানে 24 তারিখ, আর বড়মার মন্দির খোলা হবে 26 তারিখ থেকে অর্থাৎ রবিবার। ওই দিন থেকে সর্বসাধারণের জন্য আবার কিন্তু মন্দির খুলে দেওয়া হবে। তখন আসলে আপনারা আবার নিয়মিত যেমন পুজো হয় তেমন পুজো দিতে পারবেন। এই হচ্ছে নৈহাটি গঙ্গার ঘাট, আর এটা হচ্ছে ফেরি সার্ভিস। তো এইটা মনে হচ্ছে আপাতত বন্ধ আছে, এইদিকে দেখছি এটা নতুন করে করা হয়েছে। আর ওই দিকটাই হচ্ছে চুচুড়া। যদি আপনারা হুগলির দিক থেকে আসতে চান মানে চন্দননগর, ব্যান্ডেল, চুচুড়া এসব জায়গা থেকে যদি আসতে চান তো এই গঙ্গার ঘাট দিয়ে যদি আসেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। আর যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা শিয়ালদা করে ট্রেনে করে আসতে পারেন। শান্তিপুর, গেদে, এইসব যে কৃষ্ণনগর এই সমস্ত যে সমস্ত লোকাল ট্রেন আছে সেই সমস্ত লোকাল ট্রেন ধরে আপনারা আসতে পারেন। আর এই মুহূর্তে দেখুন গঙ্গা থেকে কিন্তু অনেক ভক্ত ডন্ডি কেটে কিন্তু মায়ের কাছে যাচ্ছেন। কালী পুজোর সময় বা বিসর্জনের সময় যদি আপনারা আসেন তখন কিন্তু এই যে অরবিন্দ রোড দেখছেন এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আপনাদেরকে সেই ওই দিক দিয়ে ঘুরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে। তখন এই দিক দিয়ে এন্ট্রি করানো হয়, এই দিক দিয়ে গিয়ে তখন আপনারা মাকে দর্শন করতে পারবেন। এইখানে দেখুন এরকম প্রচুর ডালার দোকান আপনারা পেয়ে যাবেন। এই দোকানগুলো কিন্তু সারা বছর এখানে থাকে। আপনারা বছরের অন্যান্য সময় যখন বড় মার কাছে পুজো দিতে আসবেন তখন এইখান থেকে কিন্তু ডালা নিয়ে আপনারা অনায়াসেই পুজো দিতে পারবেন। বড়মার পুজো সম্পর্কিত যাবতীয় যা তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।